আজ ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল যুগের শাসকদের সমসাময়িক কিছু ঘটনা সম্পর্কে আজকে আমি আলোচনা করতে চলেছি আজকে ইতিহাস ক্লাসের এই পর্বে। ঔরঙ্গজেবের পরে হচ্ছে প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জম। তার রাজত্বকাল ছিল 1707 থেকে 1712 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সমসাময়িক কিছু ঘটনা, তার মধ্যে হচ্ছে এক, জিজিয়া কর রোধ করার চেষ্টা করেন, যা পুনঃপ্রবর্তন করেছিলেন 1669 সালে ঔরঙ্গজেব। 2, 1708 সালে দশম শিখ গুরু গোবিন্দ সিং আফগানদের হাতে মারা যান। 3, মেবার স্বাধীন হয়। পরবর্তীতে আসছে জাহানদার শাহ। তার রাজত্বকাল 1712 থেকে 1713 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার মধ্যে উল্লেখযোগ্য হল: 1, 1712 সালে পুনঃপ্রবর্তিত জিজিয়া কর রোধ করেন। 2, 1713 সালে পেশোয়া পদ সৃষ্টি হয়। 3, জাহানদার শাহের মৃত্যু 1713 ফারুক শাহের দ্বারা। 4, জুলফিকার খান মৃত্যু 1713 সালে। এরপরে আসছেন ফারুক সিয়ার। তার রাজত্বকাল হচ্ছে 1713 থেকে 1719 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কার কিছু ঘটনার মধ্যে 1, মুর্শিদ কুলি খাঁ উড়িষ্যার সুবাদার হন। খ্রিস্টাব্দটা হল 1714 সাল। 2, বান্দা বাহাদুর বা লক্ষ্মণ দাসের মৃত্যু 1716 সালে 19 জুন ফারুক সিয়ারের কর্তৃক। 3, 1714 সালে লোনাভেলার সন্ধি মারাঠি নৌবাহিনীর প্রধান কানহনজি আংড়ে ও সাহুর মধ্যে। 5, বাংলার নবাব পদের সৃষ্টি 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানের হাত ধরে। 4 নম্বরটা বলা হয়নি, সেটা হচ্ছে মারাঠা মুঘল চুক্তি 1714 সালে মারাঠা অধিপতি শাহ ও সৈয়দ হুসেন আলী মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কাটা নামে পরিচিত। 6, দস্তক বা রাজকীয় সনদ বা সুরম্যান দৌত 1717 সালে অর্থনৈতিক ক্ষেত্রে ম্যাগনা কাটা নামে পরিচিত ছিল। 7, সৈয়দ ভ্রাতৃদ্বয়ের জনপ্রিয়তা সৈয়দ হোসেন আলী খান, সৈয়দ আবদুল্লাহ খান। এরপরে আসছে রঙ্গিলা বাদশাহ বা মোহাম্মদ শাহ, যার রাজত্বকাল 1719 থেকে 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়ের ঘটনা হচ্ছে: 1, 1724 সালে হায়দ্রাবাদ রাজ্যের সৃষ্টি, নিজাম উল মুলুক সফর খেদার যুদ্ধ। 2, 1747 সালে নাদির শাহের মৃত্যু, আহমদ শাহ আবদালি ভারতে আসেন। 3, মুন্সি সিউগাঁও চুক্তি 1724 সালে হায়দ্রাবাদ নিজাম ও প্রধান বাজিরাও। 4, প্রথম কর্ণাটক যুদ্ধ বা মাইলাপুরের যুদ্ধ, আইলা স্যাপলের সন্ধি হয় 1746 খ্রিস্টাব্দে। 5, পারস্য সাফাবি বংশের পতন 1722। 6, মুর্শিদ কুলি খাঁ 1722 সালে মালজামিনী প্রথা চালু করেন। 7, বাংলার নবাব সফর রাজের মৃত্যু 1740 সালে আলীবর্দী খাঁয়ের কর্তৃক। 8, 1722 সালে অযোধ্যা রাজ্যের সৃষ্টি প্রথম শাসক সাদাত খানের হাত ধরে। 9, সৈয়দ ভ্রাতৃত্ব
কর্তৃকদের মৃত্যু মোহাম্মদ শাহ কর্তৃক 1720 সালে এবং 1734 সালে পালক্ষেত্র যুদ্ধ ও ভোপালের যুদ্ধ। 1739 নাদির শাহের নদীর ইমাম কুলি খাঁ ভারতে আসেন। এরপরে আসছে আহমদ শাহ, যার রাজত্বকাল 1748 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় সাঙ্গলোর চুক্তি 1750 পেশোয়া বালাজি বাজিরাও ও ছত্রপতি রামরাজের মধ্যে। দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ হয় 1749 থেকে 1755 খ্রিস্টাব্দের মধ্যে। দ্বিতীয় ইঙ্গো ফার্সি যুদ্ধ হয় 1749। এরপর আসছেন তিনি হচ্ছে দ্বিতীয় আলমগীর, যার রাজত্বকাল 1754 থেকে 1759 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়কার কিছু ঘটনা, যেমন 1759 সালে নভেম্বর মাসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ওলন্দাজদের মধ্যে বিদোরাজ যুদ্ধ। 1756 সালে 20 জুন কলকাতার নাম আলীনগর হয় এবং অন্ধকূপ হত্যাকাণ্ড 1756 সালে হয়। 1757 সালে 9 ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি, যার সিরাজউদ্দৌলা দিল্লির দৌলার সিরাজউদ্দৌলা কি করেন না সিংহাসন লাভ করেন 1756 খ্রিস্টাব্দে। 5 সিরাজ ও ইংরেজদের মধ্যে 1757 সালে 23 জুন পলাশীর যুদ্ধ হয় এবং 1757 সালে 2 জুলাই সিরাজউদ্দৌলার মৃত্যু হয়। ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় আলমগীর। এর পরবর্তীকালে যারা আসছেন তারা হলেন দ্বিতীয় শাহ আলম, যার রাজত্বকাল 1759 থেকে 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, তার মধ্যে একটা হচ্ছে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ। টিপু সুলতানের মৃত্যু 1799, একই বছরে রঞ্জিত সিং এর রাজা উপাধি লাভ জার্মান শাহ কর্তৃক। 2 রামমোহন রায়ের তুয়াফত উত মুজাহিদিন নামক ফরাসি পুস্তক প্রকাশিত হয় এই সময় 1803 সালে। একই বছরে সুরজ অর্জুন গাঁও চুক্তি, দেওগাঁও চুক্তি হয়। 3 1760 খ্রিস্টাব্দে বিপ্লব এবং মির্জাফরকে পদচ্যুত করে মীর কাসিমকে সিংহাসনে বসান, যার ভারতের প্রথম মাসিক পত্রিকা 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 5 ইংরেজ ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে 1802 সালে বেসিনের চুক্তি। 6 মুঙ্গের চুক্তি 1763 17 মার্চ এবং 1764 সালে 22 অক্টোবর বক্সার যুদ্ধ। 1765 সালে 12 আগস্ট কোম্পানির দেওয়ানি লাভ। প্রথম ইঙ্গো মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 এবং 1782 সালে সলবাই চুক্তি স্বাক্ষর হয়। 1777 সালে মীর কাসিমের মৃত্যু এবং 1756 সালে 5 ফেব্রুয়ারি মির্জাফরের মৃত্যু। 1765 সালে 3 জুন এলাহাবাদের প্রথম সন্ধি। 76 মন্বন্তরের সূচনা 1770 খ্রিস্টাব্দে এবং চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা 1793 সালে 22 মার্চ চালু হয়। এরপর আসছেন দ্বিতীয় আকবর শাহ, যার রাজত্বকাল 1806 থেকে 1837 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় ঘটনাগুলো হচ্ছে 1817 সালে পুনা চুক্তি স্বাক্ষর ও পেশোয়া বা মারাঠি শক্তির পতন 1818। 2 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835 বাই 28 জানুয়ারি। 4 অমৃতসর সন্ধি 1809 25 এপ্রিল মেটাকাফ ও রঞ্জিত সিং। 3 তা বলা হয়নি 1830 সালে খেজুরি বন্দর থেকে রামমোহনে বিলেত যাত্রা। 5 ইঙ্গো
প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ 1824 থেকে 1826। 6 1836 সালে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ এবং মেদিনীপুরে লয়েক বিদ্রোহ 1816 খ্রিস্টাব্দে। 8 দ্বিতীয় সনদাইন 1813। 9 ফরাসি আন্দোলনের সূত্রাপাত মান্দাসোর সন্ধি 1818। 10 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 26 সেপ্টেম্বর। 11 তৃতীয় সনদাইন পাস 1833। 12 চিরস্থায়ী মিত্রতা চুক্তি 1831 খ্রিস্টাব্দে। শেষ যিনি ছিলেন তিনি হলেন দ্বিতীয় বাহাদুর শাহ, যার রাজত্বকাল 1837 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়কার গুরুত্বপূর্ণ কিছু ঘটনা যেমন হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা। 2 প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ শুরু 1838। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ 1845। 1839 সালে রঞ্জিত সিংয়ের মৃত্যু। 6 1848 সালে সপ্তবিলোপ নীতির প্রবর্তন। 7 চিলিওয়ানাওয়ালা যুদ্ধ 1849 এবং 8 1855 সালে 30 জুন সাঁওতাল বিদ্রোহের সূচনা। নয়া ভারতের প্রথম রেলপথ চালু 1853 সালে 16 এপ্রিল। 10 ভারতের প্রথম পূর্ব রেল চালু 1854 সালে 15 আগস্ট। 11 সিপাহী বিদ্রোহের সূচনা 1857 সালে 29 মার্চ। 12 1857 সালে কলকাতা বোম্বে মাদ্রাজা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 13 দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ 1852। দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ 1848 এবং তৃতীয় 15 নাম্বারটা হচ্ছে ত্রিশক্তি মিত্রতা চুক্তি 1838 খ্রিস্টাব্দে। এই হলো পরবর্তী মুঘল যুগের কিছু সমসাময়িক শাসকদের সমসাময়িক কিছু ঘটনা। আজকে ইতিহাসে এই পর্বে অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই কমেন্ট করবেন। আশা করি আগের ভিডিওগুলিতে আপনারা অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ।